হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেবপ্রিয়া লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে বিকেল 4টা আর পুরো বেলা গড়িয়ে এসছে, তোমরা দেখতেই পারো চারিদিকের পরিবেশটা আমার। তো আগের ভিডিওতে তো তোমাদের বলেছি যে আমার ক্যামেরাটা অতটাও ভালো নয়, ব্যাক ক্যামেরা, পেছনের ক্যামেরাটা, ফ্রন্ট ক্যামেরা মোটামুটি। তো যখন আমার ফোনটা ভালো হয়ে যাবে তখন তোমাদেরকে সঙ্গে শেয়ার করব, আমার পুরো গ্রাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু কিছুদিন ওয়েট করতে হবে তোমাদেরকে, আমি জানি আমাকেও ওয়েট করতে হবে সুন্দর সুন্দর ভিডিও বানানো থেকে আর তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়া থেকে একটু ওয়েট করতেই হবে তোমাদের সবাইকে। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে বলবো আমার ইউটিউবে কিভাবে ইউটিউবে আসা। তো আমি ইউটিউবে এসছিলাম 2024 সাল 2021 সালে। আমার ইউটিউবে আসা 2021 সালে 14ই মার্চ 2021 সালে এসছিলাম আমার ইউটিউবে। তো ততদিন থেকে আজ 2024 5ই এপ্রিল, তো প্রায় 3 বছর হয়ে গেল আমার ইউটিউবে আসা। আমার ইউটিউবে প্রথম এসছিলাম যখন আমি ইউটিউব সম্পর্কে কিছুই জানি না। একদিন হঠাৎ আমি ইউটিউবে ভিডিও দেখতাম, কিন্তু ইউটিউবে যে কিভাবে ভিডিও বানায় আমি সেটা কিন্তু জানতাম না। একদিনকার একটা টেকনিক্যাল চ্যানেল দেখি, চ্যানেলে লেখা আছে ইউটিউব চ্যানেল তৈরি করে আর্ন করা যায়। তো আমি ভাবলাম যে হ্যাঁ, ইউটিউব থেকেও তো আর্ন করা যায়, তো আমিও চেষ্টা করলে দেখা যেতে পারে কেমন হয়। তো ওইভাবে আমি সে যেভাবে বলছিল আমি সেভাবে চ্যানেল ওপেন করে নিয়েছিলাম মোটামুটিভাবে। তারপরে ওই দিনই রাত্রিতে আমি একটা শর্টস পোস্টও করে দিয়েছিলাম। তারপরে সারা রাত্রি আমার ঘুমই হচ্ছিল না যে ভিউজ কখন হবে, একটা দুটো করে ভিউজ বাড়বে। তখন একটা ভিউসে খুবই আনন্দ হয়েছিল মনে, যে আমার ভিডিও কেউ দেখেছে। তো খুবই আনন্দ ছিলাম, কারণ আমি ফেসবুকেও কোনোদিন ভিডিও পোস্ট করিনি বা ফেসবুকে কোনোদিন ফটো পোস্ট করতাম না। আমি ফেসবুকে কিভাবে ফটো পোস্ট করতে হয় আমি জানতাম না। ইনস্টাগ্রাম তো জানতামই না, কিন্তু ফেসবুকে যে সবাই ফটো পিকচার পোস্ট করে আমি সেটাও জানতাম, যদিও আমি কোনোদিন পোস্ট করিনি। তো সেই কারণে ইউটিউবে একটা শর্ট আপলোড করে যখন 1 ভিউজ হয় মনে খুবই আনন্দ ছিল। সেই থেকে আমার ইউটিউব জার্নি শুরু। তারপরে আমি একটা দুটো করে এরকম ভিডিও দিতাম, কিন্তু ইউটিউবের রুলস নিয়ম কিছুই জানতাম না। পুরো অচেনা ছিলাম আমি, ইউটিউব সম্পর্কে অজানা ছিলাম বলতে পারো। ধীরে ধীরে আমি 5 দিন ভিডিও আপলোড করেছি। 5 দিন ভিডিও আপলোড করার পরে ব্লগ নয়, শর্ট বলতে পারো, ভিডিও আপলোড করার পরে তারপরে আমার হাজব্যান্ডকে বলি। হাজব্যান্ড বলে এটা বোধহয় ঠিক নয়, পাড়ার কেউ যদি জানতে পারে, সবাই যদি জানতে পারে খুব খারাপ বলবে, কারণ আমি একটা গ্রামে বাস করি। আমরা একদমই গ্রাম বলতে পারো, শহরের কোনো সংস্পর্শেও নেই আমাদের, পুরো প্রত্যন্ত গ্রাম এলাকা। তো যাই হোক, এখানে লোকজন দেখলে সত্যি আমাদের এখানে, তখন আমি ইউটিউব সম্পর্কে সবাই জানতো না, ভিডিও সবাই দেখতো, কিন্তু ইউটিউবে যে কেউ ভিডিও বানাবে এটা সবার জানা নয়। এখন অনেকে হয়ে গেছে ইউটিউবে ভিডিও বানায়, কিন্তু আমি যখন এসছিলাম তখন ইউটিউবে খুব রেয়ার 1জন কি 2জন এরকম যারা বানায়, তারা আবার ছেলে, গ্রামের ছেলে। আমি একটা গ্রামের বউ। তো হাজব্যান্ড বললো সবাই খারাপ বলবে, ভিডিও আপলোড করো না। তখন আমি ভেবে দেখলাম না, সত্যি সবাই হয়তো খারাপ বলবে, 5 দিন ভিডিও আপলোড করলাম না। তারপরে 5 দিন পরে আবার মনে হলো যে না, সবাই তো করছে, ইউটিউবে এতজন ভিডিও আপলোড করছে, এতজন ভিডিও করছে, সবাই যে যার মতো আর্নিং করছে, সবাই নিজের পায়ে দাঁড়িয়েছে, যদি আমিও চেষ্টা করি। দিয়ে আবার 5 দিন ভিডিও দিলাম, আবার 5 দিন এরকম একবার ভিডিও দিলাম, একবার ভাবলাম যে না, সবাই হয়তো খারাপ বলবে, বাড়ির লোকে জানলে খারাপ ভাববে, ছেড়ে দিই। এরকম করতে করতে প্রায় 2-3 মাস কাটিয়ে নিয়ে গেছি। চ্যানেলটাতে তখন হয়তো 20-25 সাবস্ক্রাইবার ছিল।
তারপরে আমার আত্মীয়রা সবাইকে বলি, আত্মীয়দের তারাও সাবস্ক্রাইব করে, সবাই সাবস্ক্রাইব করলো, দেখলো, কিছুজন সাপোর্ট করলো, কিছুজন না, আমার রিলেটিভদের মধ্যে সবাই আমায় সাপোর্ট করে। আমি মানে এটা অস্বীকার করতে পারবো না যে আমার রিলেটিভরা সবাই আমায় বাজে কথা শুনিয়েছে, কেউই নয়, সবাই আমায় সাপোর্ট করে। আর আমার পরিবারের লোকজন তো সবাই প্রচণ্ডভাবে আমাকে সাপোর্ট করে। এখন প্রথম কাউকে তো জানাতাম না বলতে আমি আর আমার হাজব্যান্ড ছাড়া বাবা মাকেও পর্যন্ত আমি বলিনি বলতে একটা মনের মধ্যে ভয় কাজ করছিল যে তাদের যদি বলি তারা কি বলবে, কি ভাববে, এই ভয়ে আর তাদেরকে বলাই হয়নি। আমি মাকে বলেছিলাম প্রায় 1 বছর পরে, যখন আমি আমার ইউটিউব চ্যানেল 1 বছর হয়ে গেছিল তখন বলেছিলাম মাকে। তখন মা আমাকে একবারের জন্য বলেনি যে ইউটিউবে ভিডিও করো না বা কিছু, আমাকে সবাই মিলে সাপোর্ট করেছিল। কিন্তু বাড়ির সবার সাপোর্ট পেয়েছিলাম, শুধু পাইনি তোমাদের সাপোর্ট, মানে ইউটিউবের সাপোর্ট। মানে বাড়ির সবাই, আত্মীয় সবাই, সবার সাপোর্ট পেয়ে মোটামুটিভাবে আমি মন খুলে ভিডিও বানাতাম। শুধু সাপোর্ট পেলাম না তোমাদের, সে কারণটা আমার নিজেরই। যখন আমি নতুন চ্যানেল তৈরি করেছিলাম, রেগুলার ভিডিও, ইউটিউবের নিয়ম আছে রেগুলার ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হয়। সোশ্যাল মিডিয়ায় রেগুলার অ্যাক্টিভ না থাকলে তুমি অনেকটা পিছিয়ে পড়বে। তো এটাই হয়েছে ওই চ্যানেলটার সঙ্গে আমার। তো অনেকটাই আমি পিছিয়ে গিয়েছিলাম। তারপরে আমি অনেক পরিশ্রম করেছি, অনেক ভিডিও বানিয়েছি, অনেক ভিডিও আপলোড করেছি, কিন্তু আমার কোনো লাভ হয়নি, আমার ভিউস একদমই ওঠেনি। সাবস্ক্রাইবার আমি 3 বছর ধরে মাত্র 2000টা সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছিলাম। আর মনিটাইজেশনটা অন্তত মানে করতে পেরেছিলাম, আর কিচ্ছু হয়নি। আর সেই কারণে ওই চ্যানেলটা আবার আমার ইউটিউবে অনেক ফ্রেন্ডও আমি জোগাড় করতে পেরেছিলাম যারা আমায় সাপোর্ট করে। সবাই তো আমায় সাপোর্ট করবে না এরকম নয়, কিছুজন আমায় বন্ধু করেছিল, তাদের ফোন নাম্বার কথা হতো আমার ফোনে। তো একজন আমার বান্ধবী ইউটিউব থেকেই আলাপ ওর সঙ্গে, তো পিউ, তো সেই আমাকে বলে যে সুমি তুমি এই চ্যানেলটা বাদ দিয়ে নতুন কোনো চ্যানেল করো, দেখো ওতে হবে। তখন মানে আমি ওই চ্যানেলটার প্রতি আমার এমন একটা মায়া বসে গেছিলো, পুরো নিজের বাচ্চার মতো আমি ওই চ্যানেলটাকে গড়েছিলাম। এতটা মায়া বসে গেছিলো ওই চ্যানেলটাকে আমার বাদ দিতে একদমই ইচ্ছে করছিল না। তো মানে এরকম করে সে আমাকে প্রায় 1 বছর ধরে কিন্তু চ্যানেল চেঞ্জ করার কথা বলছিল। তারপরে 1 বছর পরে যখন আমি দেখলাম না হচ্ছে না আমার এই চ্যানেলটাতে, তখন আমি অনেকটা কষ্টে আমি আবার ওই চ্যানেলটাকে ছেড়ে এই চ্যানেলটা ওপেন করেছিলাম। ওই চ্যানেলটাকে কিন্তু আমি ডিলিট করিনি, ওই চ্যানেলটা আমার আছে, কিন্তু আমি ভিডিও আপলোড আর করি না ওই চ্যানেলটাতে, কিন্তু আমি ডিলিটও করতে পারিনি। ওই চ্যানেলটার প্রতি আমার এতটা মায়া বসে গেছে। তো বর্তমান আমার এই চ্যানেলটা ওপেন করা দেবপ্রিয়া লাইফস্টাইল, যেটাতে তোমরা আমাকে দেখছো বর্তমান। তো এটাতে আমি তোমাদের একটু সাপোর্ট, ভালোবাসা চাই। জানি না এই চ্যানেলটায় আমি মানে নিজের পায়ে দাঁড়াতে পারবো কিনা, সব কিছুই তোমাদের ওপরে। একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও আমাকে, আমি এগোতে পারবো। আমি কিন্তু মানে যথেষ্ট ভালো ভিডিও করতাম আমার ওই চ্যানেলটাতে, অনেকটা ভালো বলতে আগের থেকে অনেকটা ভালো এডিটিং করা, ভালো শ্যুট করা শিখে গেছিলাম। যেহেতু আমার কাছে একটা ভালো ফোন ছিল, এই ফোনটাতে তো আমার ক্যামেরা কোয়ালিটি একদম ভালো নয়, কিন্তু আগের ফোনটার ক্যামেরা কোয়ালিটি আমার খুবই সুন্দর ছিল। তো ভালো ক্যামেরাও ছিল, আর অনেক কিছুই জানতে পেরে গেছিলাম। 2-3 বছর থেকে আমি ইউটিউবে অনেক কিছুই শিখেছিলাম, ভালো এডিটিং করতেও শিখেছিলাম, কিন্তু আমার চ্যানেলটা আমার সাথ দেয়নি। কিন্তু এই চ্যানেলটা মোটামুটি এগোচ্ছে, তোমরা একটু আমার পাশে থেকো, সাথে থেকো, যাতে আমি এগোতে পারি। তো এই হলো বন্ধুরা আমার ইউটিউব জার্নি। আর এই চ্যানেলটা তো আমার 4 মাস হলো, যেটা তোমরা প্রথম থেকেই আছো আমার সঙ্গে, তারা জানতে পারবে। আর যারা নতুন আছো তারা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। খুব বেশি ভিডিও নেই, মাত্র ওই 8-10 খানা ব্লগ আছে, তোমরা যাও গিয়ে একটু চেক আউট করে এসো, আমার খুব ভালো লাগবে। আর একটু সাপোর্ট করো তোমরা আমায়। টাটা, ভালো থেকো সবাই।